বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো। আগে ভিডিও তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এভাবে আমাকে একটু সাপোর্ট করো। আজকে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি। আজকে দিদি কী করছে চলো দেখাই তোমাদেরকে। তো নিজে ঘুম থেকে দেরি করে উঠে, কিন্তু আমার দিদি আমার আগে উঠে যায়, তাই ওই এখানে শাকসবজিগুলো বের করছে, পটল, কলা, আর ওটা ছিল ভিন্ডি। মনে হয় এগুলোই হবে আজকে রান্না। আমি এখন রেডি হয়ে নিয়েছি। আজকে আমার একটা কাজ পেন্ডিং পড়েছিল অনেক দিন ধরে, কাজটা করব করব বলে করা হয় না। তো আমি বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছি। বুনিয়াদপুরে যারা থাকো তারা এই রাস্তাটা হয়তো চিনবে। অভয়া বস্ত্রালয় যে আছে তার পাশে এই গলিটা দিয়ে উঠবে বাস স্ট্যান্ডে। তো আমি এখানে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে কি বলবো। তো আমি এখানে যাচ্ছিলাম। তো চলো কাজটা ফটাফট মিটিয়ে আসি। কাজের জন্য আমি বাইরে গিয়েছিলাম, সেই কাজটা তো আমার হলোই না, কারণ যেখানে গিয়েছিলাম সেখানে আজকে প্রচুর ভিড়, প্রচুর। সেখান থেকে তো আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসতে না আসতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার বাড়ির যে দুয়ার বা বারান্দা বলতে পারো, উঠান বলতে পারো, সেখানে এতটা জল জমা হয়ে যায়, জল যাওয়ার কোনো রাস্তা থাকে না। এখানে নৌকা বানিয়ে ছাড়লে ভালো চলবে। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন বিকাল 4টা বাজে। তো দিদি বলল যে একটু দোকানে যা, বিস্কুট টিস্কুট নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে এনে দিচ্ছি, তুই কী করবি? তো বললাম আমি এখন একটু চা বানাবো, আজকে বৃষ্টি হয়েছে, ভালো লাগবে চা খেতে। তো চলো একটু দোকান থেকে ঘুরে আসি। আর আমাদের রাস্তাগুলো না এতটাই খারাপ যে বৃষ্টির সময় এতটাই জল জমা হয়ে যায়, কি বলবো। এখন না একটু কম আছে, তো রাস্তাগুলো তো ঠিক করাও দরকার, কিন্তু সরকার যে মাথায় নেয়ই না। আর এতটা জল জমা হয়ে যায় তখন পার হওয়া যায় না। দোকানে আমি বাইরে না ব্লগ করতে পারি না, আমার লজ্জা লাগে না, আমি জানি না, বুঝতে পারি না, আমার মন চায় না বাইরে ব্লগ করতে বা ভিডিও করতে। তো আমি এখানে বাইরে চলে এসে আর সাথে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল। আর দিদি কিন্তু এখানে চা বানানো হয়ে গেছিলো, ও একটু সর উপর দিয়ে দিয়েছিল চায়ের মধ্যে, এতটাই টেস্টি ছিল, ভালো লাগছিল। আর দিদি এখানে মোবাইল দেখে কী যে লিখছিল তা আমি বলতে পারবো না, আমাকে দেখাচ্ছিল না। আর আমি এই বিস্কুটটা আনতে গিয়েছিলাম। এই বিস্কুটটা না খেতে খুবই ভালো লাগছিলো, ঝাল ঝাল চায়ের সাথে খুব ভালো লাগছিলো বিকেলবেলায়। আর এরকম ছিল ভিতরটা, মানে ক্রিপসি টাইপের আর নোনতা টাইপের। তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাকে না ডেলি ভাবতে হয় যে আমি কি কন্টেন্ট বানাবো। তো দিদি সন্ধ্যাবেলায় বললো চ একটু ঘুরে আসি বাস স্ট্যান্ড থেকে। আমি বললাম যে বৃষ্টি হবে, যাবো না। পিছনে যে কীভাবে মেঘ চমকাচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা। বলছে ঠিক আছে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, বৃষ্টি পড়লে একবার কোথাও দাঁড়ানোর জায়গা নেই। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কোনো পোল নেই, কোনো লাইটের ভালো ব্যবস্থা নেই। তাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে। এখানে আমি ছিলাম আর আমার বড় দিদি ছিল, সে আর আমি যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। প্রায় বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা এখন প্রায় 7:30টার মতন বাজে। তাও তবুও একটু লোকজন কমই ছিল আজকে। আর এই রাস্তা দিয়ে আমি যখন 12-এ ছিলাম তখন এই রাস্তা দিয়ে প্রচুর আসা যাওয়া করতাম, কিন্তু এখন তো আর আসা যাওয়া হয় না, টিউশনই নাই বলতে গেলে। আর পাশ দিয়ে লরি যাচ্ছিলাম, দিদিকে বললাম তাড়াতাড়ি হাঁট, নাহলে আমাকেই মেরে দেবে। আর আমাদের বাস স্ট্যান্ডটা কিন্তু কালিয়াগঞ্জ রোডেই, মেট্রো বাজারটার সামনে, সেখানেই গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্ট্রিটের মানে যে খাবার দাবার হয় সেইগুলাই ছিল। তো আমরাও চলে এসেছিলাম। তো আমি ভাবলাম যে দুটো রোল নেব, তো দেখলাম যে ওখানে চাউমিন ভাজছিল, একটু দেরি হবে। তো একটা দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম এই দোকানটা থেকেই নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো। আমাদের রোল কিন্তু প্যাক হয়ে গেছে। বললাম না যে আমাদের বাস স্ট্যান্ডের সামনে ম্যাডো বাজার আছে, এই যে ম্যাডো বাজারটা। আর এখানে আমি যাচ্ছিলাম, তোমরা ভাবো না যে অন্ধকার, কিন্তু আমাদের রাস্তায় কিন্তু অনেক পোল আছে। এখান দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তারপরে আমি ব্লগই করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তখন সামনে দিয়ে দুটো লোক আসছিল। আমি তখন আর কিছু বলতে চাইনি, আর পারছিলাম না বলতে, এরকম লজ্জা লাগে। তাই তাই আমি এখানে বাড়ি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর তখন না বৃষ্টি একটু একটু করে পড়ছিল। তো আমি এখন একটু বাড়িটা পৌঁছে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে এসে দেখি ভাই চা বানাচ্ছে, চলো চুপ করে তোমাদেরকে দেখায় আনি। ও তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না। দেখো চা বানাচ্ছে ওই, মানে এটা আমার ভাই শুভম, তাকে আমি নিয়ে যাইনি। আর ওর দিকে ক্যামেরা করতে আবার মুখ ঢাকে নিচে, বুঝতে পারছে যে ভিডিও করছে। তো ও বলছে হাই করছে আর সরাতে বলছে বারবার মোবাইলটা। চলো এখন রোলটাকে আনপ্যাক করা যাক। আমি এখানে রোলটাকে আনপ্যাকই করছিলাম। তো এখানে দুটো রোল ছিল, আমার আর আমার ভাইয়ের। আমার দিদি খায়নি, ও বাইরের জিনিস এরকমও খেতে পছন্দ করে না। তো এখানে আবার ও মুখ ঢেকে নিয়েছে। তো
তো এখন আমি রোলটা খাচ্ছিলাম। রোলটা এতটা টেস্টি ছিল, মানে ঝাল ছিল ভালোই, ঝাল সহ্য হয় না আমার, তবু আমি এই ঝালটা খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে নিই, খুব ভালো লাগলো খেয়ে দিয়ে। রোলটা এতটাই টেস্টি ছিল যে কি বলবো। সাথে আমার ভাইও খাচ্ছিল। আমি বললাম কেমন রিভিউ দে, কিছু বললো না দিব না আমি, তুই মোবাইল সরা। আজকে আমার এই দিনটা এইভাবেই কেটে গেল। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।